কে ছিলেন এই জেফ্রি এপস্টিন? এপস্টিন প্রথমে একজন শিক্ষক ছিলেন। সেই শিক্ষক থেকে ফাইন্যান্সিয়াল জগতে কিভাবে আসেন এবং বড় বড় লোকদের সাথে উঠা বসা সম্পর্ক কিভাবে করেন, চলেন প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি জেফ্রি এপস্টিনের পুরো হিস্টোরি লাইফটা। এপস্টিন ছিলেন একজন আমেরিকান ফাইন্যান্সার। জন্ম তার 1953 নিউ ইয়র্ক সিটিতে। পেশায় বিনিয়োগকারী এবং ধনী ব্যবসায়ী, কিন্তু তার নাম বিশ্বজুড়ে পরিচিত হয় ভয়ঙ্কর এক কেলেঙ্কারির কারণে। জেফ্রি এপস্টিন প্রথমে একজন শিক্ষক হিসেবে কাজ শুরু করে, পরে ফাইন্যান্স জগতে প্রবেশ করে, ধনী ও প্রভাবশালী লোকদের সাথে সম্পর্ক গড়ে তোলে। ধীরে ধীরে তিনি বিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়ে যান। 1998 সালে তিনি কিনেছিলেন একটি এপস্টিন আইল্যান্ড। আইল্যান্ডটির দাম ছিল প্রায় $8 মিলিয়ন। ব্যবহার ব্যক্তিগত রিসোর্ট বানিয়ে ফেলেন। এই দ্বীপটি এপস্টিন আইল্যান্ড নামে বেশি পরিচিত হয়। 2000 সালে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠানো হয়। অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের যৌন শোষণ এবং একটি বড় ধরনের নেটওয়ার্ক চালানোর অভিযোগ করা হয়। 2008 সালে তাকে প্রথমবার গ্রেফতার করা হয়, কিন্তু খুব কম শাস্তি পেয়ে বেরিয়ে আসেন। এটি প্রথম বড় বিতর্ক তৈরি করেছে। এপস্টিনের সাথে অনেক প্রভাবশালী ব্যক্তিদের নাম জড়ায়। রাজনীতিবিদ থেকে সেলিব্রিটি এবং ব্যবসায়ী সবার নামই জড়ায়। তার প্রাইভেট জেট এবং ব্যক্তিগত এপস্টিন আইল্যান্ড সব নিয়ে তার উপর অনেক প্রশ্ন ওঠে। সেই এপস্টিন আইল্যান্ডের মধ্যে কি কি কাজ চলতো আপনারা কি জানেন প্রিয় বন্ধুরা? যে দ্বীপে নাকি অনলি চলতো দুনিয়ার যত পাওয়ারফুল লিডার আছে, আরো বড় বড় ব্যবসায়ীরা আছে, তাদেরকে জেফ্রি এপস্টিন আমন্ত্রণ করতেন। এপস্টিন আইল্যান্ডে বড় বড় পার্টি চলতো, যেখানে থাকতো বড় বড় প্রভাবশালী লিডার এবং ধনী ব্যক্তিরা। ওই পার্টির মধ্যে তারা এনজয় করতো 12 বছরে, 11 বছরে, 8 বছরের মেয়ে নিয়ে, এবং 8 বছরে 12 বছরের মেয়েদেরকে অতি ভয়ঙ্কর ভাবে তারা ধর্ষণ করত। আরো জানা গিয়েছে তারা নাকি মানুষের রক্ত পর্যন্ত খেয়েছে। এই সব অভিযোগ মিলিয়ে 2019 সালে তাকে আবার গ্রেফতার করা হয়। অভিযোগ আরো গুরুতর আন্তর্জাতিক করা হয়। কয়েক সপ্তাহের মধ্যে জেলে তার মৃত্যু হয়, কিন্তু মৃত্যুটা ছিল রহস্যময়। সরকারি রিপোর্ট হিসেবে আত্মহত্যা বলে জানান, কিন্তু ওই দিন ওই নিউ ইয়র্কের জেলের সিসিটিভি বন্ধ ছিল। অনেকে এই ব্যাখ্যা মানতে পারে নাই এবং অনেকেরই দাবি যে তাকে ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছে। ফাইলগুলোতে আছে আরো অনেক বড় বড় লোকদের নাম, বিশেষ করে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নাম 1000বারেরও বেশি এসেছে জেফ্রি এপস্টিন ফাইলে। এখন পর্যন্ত এপস্টিন ফাইলের পুরোপুরি প্রকাশ হয়নি। জেফ্রি এপস্টিনকে মেরে ফেলা হয়েছে এবং বড় বড় লোকদের রক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ক্যাশ পুরোপুরি বন্ধ নয়, নতুন তথ্য মাঝে মাঝে সামনে আসে। এটি ক্ষমতা, অর্থ এবং গোপন সম্পর্কর জটিল ইতিহাস, যা শুনলে গায়ের লোম শিওরে ওঠে প্রিয় বন্ধুরা। একবার ভাবেন তো প্রিয় বন্ধুরা, পৃথিবীর সব পাওয়ারফুল লোকরা একসাথে যদি পার্টি করে, ওই পার্টির মধ্যে যদি নারী নির্যাতন করা হয় তাহলে কি ভয়ঙ্কর হতে পারে। তারা 11 বছর 12 বছরের মেয়েদেরকে প্রেগনেন্ট করে, প্রেগনেন্ট মেয়েটাকে মেরে ফেলেছে এবং তার রক্ত খেয়েছে এবং তার মাংস খেয়েছে। ভাবতে পারেন কত জঘন্য হতে পারে। এগুলা কিন্তু আমার মুখের কথা না প্রিয় বন্ধুরা, এগুলা রিপোর্ট অনুযায়ী আমি কথা বলতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ। আশা করি এইরকম ধরনের আপডেট পাইতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।